হযরত রাসূলের মা শাহ সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বসে রইলেন। এই ইংরেজের সৈন্যরা বন্দুকের নল ঠেকিয়ে ভয় দেখানো যাবে না, কারণ তোমাদের বন্দুকের গুলি আর আমি ওয়াইসি আমার মুখের বুলি, তোমাদের বন্দুকের গুলি থেকে এই আল্লাহ নামের বুলিটার অনেক মর্যাদা বেশি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের বন্দুকের গুলি আর আমি ওয়াইসির মুখের জবানের আল্লাহ নামের বুলি, এ দুটোর ভিতরে আসমান জমিন পার্থক্য। হুজুরের কথা শুনে ইংরেজ সৈন্যরা রেগে রাগান্বিত হয়ে গিয়ে ক্রোধে ক্রোধান্বিত হয়ে গিয়ে হুজুরের বুকেতে নল ঠেকালেন। 10 জন সৈন্য, 10 জন ইংরেজ পুলিশ হুজুরের বুকেতে নল ঠেকালেন। ঝাঁঝরা করে দেব, এ ফকির এখান থেকে ফুটে যা, নইলে ঝাঁঝরা করে দেব। হুজুর আমার মুচকি হেসে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই ইংরেজ সৈন্যরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ওয়াইসি দুনিয়ার জমিনে এসেছি পৃথিবীর কোন নেতার দয়ায় নয়, পৃথিবীর জমিনে কোন ইংরেজের দয়ায় নয়, আমার আল্লাহ দয়া করে আমায় পাঠিয়েছে। আবারও আল্লাহ জানিয়ে দিলেন, আমি যখন দুনিয়ায় এসেছি একদিন আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তবে পৃথিবীর কোন পালনের ভয়ে নয়। আমি ওয়াইসির যদি জীবন চলে যায় এই জীবনটা নেবে সুম্মা ইলাইনা তুরজাউন, আমার আল্লাহর কাছে আমি ফিরে যাব আল্লাহ যখন হুকুম করবে। জোরে হবে না? তোমার বন্দুকের গুলিতে আমি শেষ হব এই আমার বিশ্বাস না। ওই ঈমান নিয়ে আমি ওয়াইসি চলি। একবার জোরে বলবেন। রাগ বাড়বে না কমবে? মাল হাতে রয়েছে, মুস্তান বুঝারেন দেখেন। সাধারণ একটা ছেলে তার রাগ যদিও খুব থাকে, হাতে যদিও কিছু না থাকে লাঠি সোটা, রাগ ঠান্ডা হয় লোকজন দেখে, কিন্তু হাতে একটা মাল রয়েছে চালাতে পারে না, বলো তাড়াতাড়ি সব শেষ করে ফেলবো। দেখা যাচ্ছে সে গুলি করেছে নিজের গায়ে লেগে গেছে। শাহ সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা একজন মুমিনকে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ ডরাতে পারে না। একবার জোরে বলবেন। জোরে হবে না? আমাদের শুধু একবার শুধু বন্দুকের নল টল কিচ্ছু ঠেকায়নি, শুধু বলছে ঘোষপেটিয়া বার করব, এনআরসি হবে, রাষ্ট্রীয় নাগরিক কিনা একবার তদন্ত করব। দৌড়ো দৌড়ি ছোটা ছুটি কোদা কোদি, আধার কার্ডের নামের ভুল, মাথা কাজ করছে না, বিবি কথা বললি আগুন হয়ে যাচ্ছে, জন্ম তারিখ উল্টো পাল্টি হয়ে গেছে, তফান পড়ে যাচ্ছে। আমরা কতটা নিকৃষ্ট হয়েছি তার কিছুটা প্রমাণ এই কিছুদিন আগে আল্লাহ আর একটা দেখিয়েছে। কি বলেন তো? শুনেছিলেন? গাছের পাতায় কার নাম? অমিত শাহ, মোদি, কার নাম ছিল? আল্লাহ নাম। কিছুদিন আগে আল্লাহ প্রকাশ করছে, বান্দা তোরা না জানি কত নিকৃষ্ট হয়ে গেছিস, আমার থেকে কত দূরে সরে গেলি, যে আমার 18,000 মখলুকাতের ভিতরে ছোট্ট একটা কীট পোকা, তার মুখ দিয়ে আমি আল্লাহ আমার নামটা জেকে শুরু করেছে। একবার জোরে বলে, জোরে হবে না? আর তোর খুঁজে পাওয়া যাচ্ছে কোথায়? সে মদের ডাব্বায়। তোর খুঁজে পাওয়া যাচ্ছে কোথায়? গাঁজার ডাব্বায়। তোর খুঁজে পাওয়া যাচ্ছে কোথায়? মহিলা সমিতির ঘরে। তোর কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে? বন্ধন গ্রুপের এজেন্টের দলে। না জানি তুই কত নিকৃষ্ট হয়ে গেলি রে। তো থাকার কথা ছিল মসজিদের ভেতরে, তুই ওখানে কেন?
এলাকায় কি সুন্দর মসজিদ তৈরি হয়েছে, চকমক চকমক করছে। ভেতরটা কি চকমকে, ভেতরে গিয়ে দেখছি ফজরের ওয়াক্তে 3 জন, ভিতরে কানা পড়ে গেছে। মসজিদগুলোর হাল তো এরকম নাকি? ও মেয়েরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহর ওলি হযরত শাহ সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলে নোমা হুজুর আমার দেখতে পাওয়া যায়। আল্লাহর ওলি বলতে লাগলেন, ইংরেজ সৈন্যরা বন্দুকের গুলির ভয়ে আমাকে দেখিও না, পৃথিবীর জমিনে মুমিন আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে ডরে না। এ নজরে যুবকেরা, শাহ সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বুকেতে নল ঠিকই ঠাস 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 করে বন্দুকের খড়া টানতে লাগলেন। না না না, বন্দুকের গুলি আর তার নলের ভিতর থেকে বার হয় না, হাত থেকে বন্দুক গাছগুলো পড়ে গেল। 10 জন বেহুশ হয়ে জমিনে, হাতগুলো পঙ্গু হয়ে জমিনে পড়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত শাহ সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, বাবা ওই ইংরেজের পোষা পুলিশেরা কি হলো বাবা, তোলো তোলো বন্দুক গাছ তোলো। আমি ওয়াইসি এখনো ছাতিটা লম্বা করে আছি, তোমাদের বন্দুক গাছ দিয়ে আমার ছাতিটা ঝাঁঝরা করে দাও। এ নজরেরা, ওই 10 জন পুলিশ হযরত শাহ সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি কাছে কাঁদতে শুরু করলেন, হুজুর হাতে আর বল পাই না, হুজুর অন্যায় করে ফেলেছি, মাফ করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহর ওলি আল্লাহর দরবারে 2 হাত তুলেন, রব্বুল আলামিন ওরা চিনতে পারে না, ওরা মানুষকে চেনে না, ওরা মানুষকে জানে না, তাই আমি ওয়াইসি তোমার বান্দা দোয়া চাইছি, তুমি এদের ক্ষমা করে দাও, হেদায়েত নসিবি করে দাও। এ নজরেরা, হুজুরের দোয়া শেষ হলো না, আল্লাহর ওলি পা 2টা কদম মোবারক 2টো জড়িয়ে ধরে হাও হাও করে কেঁদে কেঁদে বলেছিলেন, হুজুর দেরি করব না, এ চাকরি আমাদের দরকার নাই, পৃথিবীর জমিনে আমাদের কাছে বন্দুকের জোর থাকতে পারে, আমাদের গুলির জোর নাই, হুজুর যতটা জোর আল্লাহ আপনার জবানের গুলিতে দিয়েছে, তাই আজকে থেকে ওই আল্লাহ নামের গুলিটা জবানে এনে নিলাম। मुसलमान होना है तो ऐसी के जैसा होना, मुसलमान बनना है तो उमर के जैसा बनना, उबाई की तरफ नहीं बनना, उबाई की तरफ नहीं बनना, बल्कि वो तो मुनाफिक मुसलमान थी। এই বুঝতে পারছেন, উবাই মুসলমান ছিল কিন্তু মুনাফিক, দাড়ি ছিল, টুপি ছিল, নামাজ ছিল, রাসূলুল্লাহ সাহাবীও ছিলেন, কিন্তু জাহান্নামী, কিন্তু জাহান্নামী। কেন? এই জায়গায় গন্ডগোল বোঝা যাচ্ছে না বোধহয়, কোন জায়গায়? এই জায়গায় গন্ডগোল। ও ভাই জবান দিয়ে মিথ্যে কথা বলতো, ও ভাই জবান দিয়ে হারাম খেত, ও ভাই জবান দিয়ে চগলখুরি করত, ও ভাই জবান দিয়ে পরনিন্দা করত, এটা তোমার জন্য হারাম। ও মুসলমান, তুমি নামাজ আদায় করো, নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা যখন করো, আল্লাহু আকবার, এই আল্লাহু আকবারটা হাত দিয়ে বের হয় না, তোমার জবান দিয়ে বের হয়। তুমি মুসলমান, আল্লাহর কাছে সাহায্য চাও, তোমার হাত দিয়ে নয়, তুমি তোমার জবান দিয়ে তুমি বলো। তুমি সূরা ফাতিহা পড়ো, তোমার নাক দিয়ে নয়, তোমার জবান দিয়ে তুমি পড়ো। তুমি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, তুমি রুকুত তাসবিহ, সিজদাত তাসবিহ নাক দিয়ে পড়ো না, চোখ দিয়ে পড়ো না, তোমার জবান দিয়ে পড়ো। এ মুসলমান, ওই জবানের দোয়া কবুল করাতে গেলে এই হারাম জিনিসগুলো জবান থেকে তাড়াতে হবে। যার জবানটা আল্লাহর জন্য চলে, আমার আল্লাহ জবানের কথাগুলো কবুল করে নেয়। বলবেন না? আমার আপনার জবান কার জন্য চলে? নেতার জন্য।
2.5 কেজি গমের জন্য, একটা ইন্দিরা বাসনের জন্য কথা বলছেন না কেন? আমাদের জবানটা চলার দরকার ছিল কার জন্য? শাহনাজ একটা কথা বলবে, কে রাগ করলো কে খুশি হলো দেখবে না, আল্লাহকে রাজি করে। মাকসাদ থাকবে কি? আল্লাহ, আমার আল্লাহ আল্লাহ রসুল যেন নারাজ না হয়ে যায়, আমার কোনো কথায় আমার কোনো কাজে আমার নবী যেন অসন্তুষ্ট না হয়। এই বান্দার দেখা খাওয়া চলাটা ইবাদত হয়ে যাবে। একবার জোরে বলুন, জোরে হলো না? আপনারা সব টেনশনে আছেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরে বাবা, জমিন যার তার নামে জিকির করো, ওই এনআরসি আল্লাহ ধুলিস্যাৎ করে দেবে। অরুণ জেটলিকে যদি আল্লাহ চিতায় তুলে দিতে পারে, সুষমা স্বরাজকে যদি আল্লাহ চিতায় তুলে দিতে পারে, এই মালগুলো কেউ আল্লাহ পারবে না? আচ্ছা, সে আল্লাহকে জড়িয়ে ধরো না বাবা, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু ছিললে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ জিকির সবসময় অন্তরে মুখে রাখেন, এই জবান দিয়ে যা চাইবেন আল্লাহর কাছে সেটাই আল্লাহর দরবারে কবুল। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে 10 জনকে ইংরেজের পোষা দালাল হুজুরের পা দুটো জড়িয়ে ধরে ইমানি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জবানের তাসির রাখেন। এই গতকালকে একটা হিন্দু ছেলে আমার ঘরেতে চলে গেছে, হাওড়া জেলায়। আমার সেই কোয়ার্টারে গিয়ে বললেন, ভাইজান আমি ইসলাম কবুল করব। জোরে বলবেন না? গতকালকের কথা বলছি, বলো। ও ভিডিওটা ছেড়েছে। ভাইজান আপনার ওয়াজ শুনেছি যেদিন, আমার অন্তরটা কেঁদেছে। হিন্দুদের অন্তর কাঁদে, মুসলমানের বাচ্চারা বিরোধিতা করে। হ্যাঁ, মাথায় ঢোকে না? বাঁশ কি করে ধোয়া যায় শাহনাজের? আল্লাহ বলছে, না রে, তুই যে বাঁশ দিতে যাবি ওই বাঁশ তোর উল্টো চালিয়ে দেবো, সে ক্ষমতা আমার আল্লাহর আছে। আছে না? না। কালকে একজন ইসলাম কবুল করলেন। আপনার কথা, আপনার আদর্শ অন্য জাতির কাছে উপদেশ হয়ে যাবে। জোরে বলবেন না? জোরে বলবেন না? আজকে মুসলমানের অবস্থাটা কি? আল্লাহ পাকের আপনাদের নেক দোয়া, আল্লাহ পাকের খাস রহমতে বাইরের রাজ্যেতেও তো আল্লাহ পাক নিয়ে যাচ্ছে আমাকে জলসা করতে। বাইরের সমস্ত রাজ্যগুলো যাচ্ছি, কই এয়ারপোর্টে কোনো অফিসার ধরে অপমান করে না তো, রেসপেক্ট করে, সম্মান করে। কেন তা জানি না। হয়তো সিট পাচ্ছি না, হাত ধরে ধরে নিয়ে এসে সিটিকে বসিয়ে দেয়। হাত ধরে কাঁদে বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের, তো আমি বুড়ো। অফিসারগুলো সম্মান করে কেন? সম্মানের মালিক কে গো? দেখবেন ওই গাড়ির পিছনে লেখা থাকে আপনার ব্যবহারে আপনার পরিচয়। জাহির করা লাগে না, জাহির করা লাগে না, আপনার ব্যবহারে আপনার পরিচয়। শাহ সুফি ফাতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি 10 জন ইসলাম কবুল করার এই কথাটা শুনে সঙ্গে সঙ্গে হুজুরের বিরুদ্ধে 400 সৈন্য লাগিয়ে দিলেন। কত? 13টা মুসলমানের বিরুদ্ধে সৈন্য কটা? ধোপে টিকবে? 400 পুলিশ পাঠিয়েছে, একদম ধুলিস্যাৎ করে ফেলে। কোথাকার কাহিনী বলছি? লন্ডনের এই পাশে, ভাঙড়ের পাশেই কলকাতা। এখন ভাঙড়ের পাশে না, 400 পুলিশ এসে হুজুরকে পুরো ব্যারাকেট দিয়ে ঘিরে ফেলেছে। চতুর্দিক থেকে বন্দুক, একসঙ্গে গুলি করা হবে। শাহ সুফি ফাতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা শিক্ষা হয়নি, শিক্ষা হয়নি, এখনো শিক্ষা দিতে হবে। জোরে বলবেন না? জোরে হবে না? এখনো জ্ঞান খোলেনি, জ্ঞান চক্ষু এখনো খোলেনি, আবার নতুন করে শেখাতে হবে।
50 জন চলে এলেন। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা 50 জনে গিয়ে এলেন শাহ সুফি ফাতে আলী মাইসি রাহমাতুল্লাহের কাছে অনুনয় বিনয় করে বললেন, হুজুর, হুজুর, আপনি এখান থেকে চলে যান। 400 জন আমাদের পাঠিয়েছে। এই 400 জন যদি আপনার বিরুদ্ধে লেগে যায়, আপনি বাঁচতে পারবেন না, আপনাকে মেরে দেবে। হুজুর, আপনি চলে যান, চলে যান। হুজুর আমার বললেন, না না না, 400 জন কেন, 4 লাখ যদিও পাঠায় আর আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, পৃথিবীর কোন মায়ের সন্তানের ক্ষমতা হবে না ওয়াইসিকে এখান থেকে সরায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি জিদ, যাব না? 400 জনের ভয় দেখাচ্ছ, লাখ লাখ নিয়ে এসো। আমার আল্লাহ যদি চায় এখান থেকে সরব, আল্লাহ যদি না চায় ক্ষমতা নেই তোদের। জোরে বলবেন না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি মুসলমান ছিলেন আর আমরা কি জিনিস হয়েছি, এটা নিয়ে ভাবতে হবে বাবা। ও বেজনেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানি সিনামা বলেরা, শাহ সুফি ফাতে আলী মাইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে সঙ্গে সঙ্গে অ্যাটাক করা হলো। আবার 50 জন তেমনি করে বন্দুক গাছ ধরে বললেন, আমরা 50 জন যদি একসঙ্গে গুলি চালাই, আপনি কিন্তু ঝাঁঝরা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহর ওলি বললেন, না না না, ওটা তোমাদের কথা, আমার আল্লাহ তো বলেন না। আমার আল্লাহ জানায়, এ বান্দা তুই আমার হয়ে যা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এ দুনিয়ার মানুষেরা, পৃথিবীর জমিনের মালিক আমি আল্লাহ, পৃথিবীর আমি আল্লাহ পাক সবের মালিক। এ আমার হাবিব, আপনি বলে দিন, বলে দিন, পৃথিবীর জমিনে যা কিছু আছে, যা কিছু সৃষ্টি, আমি আল্লাহ, আমি তাদের মালিক। পৃথিবীর জমিনে যদি মালিক আমার আল্লাহ হয়, আমারও মালিক আল্লাহ। আমি ওইসি তোমাদের জানিয়ে দিচ্ছি বাবা, তোমরা কিছুই করতে পারবে না। শুনে রেখে দাও, তবে জেনে রেখে দাও, আমার আল্লাহ যদি চায় সব কিছু হবে। যুবকেরা, হুজুরের সামনে বন্দুক গাছ তুলে ধরা তো দূরের কথা, ওই 50 জন চোখ জ্বালা শুরু হয়ে গেল। চোখ জ্বলতে জ্বলতে হুজুরের সামনে 50 জন বেহুশ হয়ে গেলেন। হুজুর আমার লোটা থেকে পানি নিয়ে মুখে ছিটে মারতে লাগলেন, জ্ঞান ফিরে পেলেন। হুজুরের দেখতে পাওয়া যায় হাতের ছোঁয়া লেগে ওই 400 মানুষের ভিতর থেকে আবার 50 জন ওই দিনেতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। চুম্বক আর লোহা দেখবে এরম ঘষলে না, চুম্বক আর লোহা এরম ঘষলে না, ওই চুম্বকটা ফেলে দিয়ে ওই লোহাটা এই লোহার গায়ে ধরবেন, দেখবেন এতেও চুম্বক হয়ে গেছে। তা মুমিনের হাত, আল্লাহ ওয়ালাদের হাত এমন, ও লোহার গায়ে মানে পাপিষ্ঠদের গায়ে যদি একবার পড়ে যায় রহমতের নজরে, ওই পাপিষ্ঠ মানুষ তখন নেক রাস্তা খুঁজে পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না। মুসলমান হয়ে গেলেন বাবা, যাও। এরা ভয়ে বাকি 300 জন সব পালিয়ে গেছে। হুজুর ইন্তেকালের আগে হুজুর আমার জানিয়ে দিয়ে গেলেন, ও বাবারা, ও আমার ভক্তরা, আমি ওয়াইসি ইন্তেকালের পরে আমার এই লাশটাকে এখান থেকে কেউ উঠাবে না। আমার লাশ একজনই উঠাতে পারবে, তিনি অন্য কেউ নয়, আমার ফুরফুরা দরবার শরীফ থেকে আমার নওজোয়ান ছেলে, আমার নওজোয়ান খলিফা হযরতে পীর আবু বকর সিদ্দিক। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বডিটা এখান থেকে তুলবে অন্য কেউ নয়, আমার বডিটা তুলবে হযরতে আশিকে রাসূল মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়া কুতুবুল ইরশাদ, এই জামানার এই যুগের যিনি যুগ সংস্কারক হবে, তিনি আমার বডিটা তুলতে পারবে। এ নওজোয়ানেরা, যুবকেরা, মুজাদ্দিদে জামানের এখানে ফোন আসলো, আমাদের হাতের সেলফোন নয়। হুজুর আমার স্বপ্ন যুগের ভিতরে দেখে ফেললেন, পীর আমার
আমার চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাহ সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর সকালবেলা ছুটে কলিকাতাতে হাজির হয়ে গেলেন। এ নজনেরা, হাজার হাজার ভক্ত সবাই চেষ্টা করে ওয়াইসির বডিকেও তুলতে পারে না। মুজাদ্দেদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত তাআলা হুজুর পীর কেবলা নিজে গিয়ে দুহাত পিঠের নিচে দিয়ে আলতো করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন। ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির বডিটা হাতে চলে আসে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রতনে রতন চেনে, রতনে রতন চেনে, ড্যাশ চেনে কসু। রতন না হলে না রতনকে চেনা যায় না। সোনা যাচাই করতে গেলে কোষ্টি পাথর দরকার। দাফন হয়ে গেল। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, বাবা আবু বকর কি করে সংবাদ পেলেন আপনি? আপনার কাছে তো কেউ যায়নি, কি করে সংবাদ পেলেন? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা মুচকে হেসে বললেন, সংবাদ পেতে হয় না, আল্লাহ পাইয়ে দেয়। একবার জোরে বলবেন না, জোরে বলবেন না। ফোন করলে লাইন যদি বিজি থাকে ফোন ঢোকে না। শতবার চেষ্টা করছে, লাইনে ঢুকছে না। শাহনাজ ভাইকে সকাল থেকে ফোন করছি, ফোন রিসিভ হয় না। যেই দুটো বেজে গেছে উনি শাহনাজ ভাই ফোন রিসিভ করছে। কেন? লাইনটা ক্লিয়ার ছিল। শাহনাজ ভাই তখন ফোন রিসিভ করার সময় হয়েছে, তখন ফোন রিসিভ করবে। মুজাদ্দেদ জামানের পীর শাহ সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন। রাসূলুল্লাহ স্বপ্নযোগে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুজাদ্দেদ জামানকে জানিয়ে দিলেন, বাবা আবু বকর যাও, তোমার মুর্শিদ ইন্তেকাল করেছে, তুমি ছাড়া ও বডি উঠবে না। তুমি যাবে, হাতে করে বডিটাকে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি সম্পর্ক বুঝতে পেরেছেন? নেটওয়ার্কের কাজ করছে। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আমি আলোচনা করছিলাম শাহ সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন মানুষ ছিলেন বাবা। এ নজনে যুবকেরা, শাহ সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নবীকে এত মহব্বত করতেন, 5 ওয়াক্ত নামাজে 500 বার করে প্রতিনিয়ত আমার নবীর উপরে দরুদ পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে এক ওয়াক্তে 100 বার করে দরুদ, এক ওয়াক্তে 100 বার করে দরুদ। হুজুর আমার একটানা 25 বছর ধরে দরুদ শরীফ তেলাওয়াত করলেন। হুজুর আমার তাহাজ্জুদের নামাজ পড়ে একদিন দরুদ পড়তে পড়তে হুজুর ঘুমিয়ে গেছে। দরুদ শরীফটা কমপ্লিট হলো না, ঘুমিয়ে গেলেন। দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার স্বপ্নযোগে আল্লাহর ওলি শাহ সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আসসালামু আলাইকুম। ও বাবা ওয়াইসি, তুমি কি ভুলে গেলে? তোমার এখনো 100 কমপ্লিট হয়নি। তুমি কেন দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে গেছো? এখনো 100 বার হয় না। শাহ সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে হাওমাও করে কেঁদে কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজকে তো একদিন দুদিন নয়, আমি 25 বছর ধরে আপনার উপরে দরুদ পড়ি। এই 25 বছরের ভিতরে একবারও কি আমি ওয়াইসিরকে একবার দেখা দিতে মন চাই না। 25 বছর ধরে আপনার প্রেমে পাগল, অথচ আপনি আমাকে দেখা দেন না। আজকে আমি দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি, ক্লান্ত বোধ হয়েছে আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি ধরা দিলেন। আল্লাহ নবী মুচকে হেসে বললেন, ও বাবা ওয়াইসি রে, তুমি যখন দরুদ পড়তে শুরু করো, মদিনা রওজাতুন
রিয়াজুল জান্নাত থেকে আমি নবী ওয়াসির দিকে ফিরে চেয়ে দেখতে থাকি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি দরুদ পড়েছে রে বাবা। হুজুর তাহলে এতদিন পর আমাকে দেখা দিলেন। বাবাজি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর তাহলে 25 বছর পর দেখা দিলেন, তাহলে এতদিনের দরুদ শরীফটা আপনার পছন্দ ছিল না? আল্লাহ নবী বললেন, আমি তোমার ফাঁক খুঁজছিলাম কবে তোমার ভুল হবে আর তোমার ভুলটা ধরিয়ে দেবো। জোরে বলবেন না, জোরে বলবেন না। আজকে এসেছি, তুমি আমার উপর দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়বে, এটা আল্লাহর শান, আর আমি রাসূলুল্লাহ এসে তোমার ধরা দেবো, এটা আল্লাহর শান। জোরে বলবেন না, জোরে বলবেন না। আমাদের ঘরের ছেলেদের মুরব্বীদের দরুদ শরীফ পড়তে কষ্ট হয়, খাবে মিষ্টি মুখে ব্যথা, সব সুগারের ব্যামো তো। হুজুর 25 বছর পরে দেখা দিলেন, হুজুর 25 বছর ধরে দরুদ শরীফ পড়লাম, আপনি আমায় দেখা দিলেন। হুজুর আমার মনে বড় কষ্ট, মনে বড় ব্যথা। হুজুর আমার বললেন, কি ব্যথা? হুজুর একবার আপনি দেখা দিলেন, আপনার চেহারা মোবারকটা দেখে মনে হয় আমার অন্তরটা জ্বলে যায়। হুজুর, হুজুর আপনি আমায় কথা দেন, আপনি আমায় দেখা দেবেন। আল্লাহ নবী মুচকে হেসে বললেন, যাও বাবা ওয়াসি, আমি প্রতি মাসের জুমা রাত্রে, শেষ জুমা রাত্রে, প্রতি মাসের শেষ জুমা রাত্রে তোমার দিদারে আমি নবী দেখা দেব। বলবেন না? মাসে একবার আশেকে রসুল হয়ে ঘুরছি, নবীকে কতবার দেখেছি গো। সাক্ষাৎ মেলে, স্বপ্ন দেখতেছে শেয়াল বা তাড়া করতেছে। ঠিক বলছি না ভুল বলছি গো? স্বপ্নে স্বপ্নে আশেকে রসুল ফানাফিল্লা স্বপ্ন দেখছে। ফানাফিল্লা মানে আল্লাহর ইশকে পাগল হয়ে যাচ্ছে, স্বপ্ন দেখতেছে প্লেন থেকে পড়ে যাচ্ছে। একজন নামাজি আমাকে ফোন করে দিলে বলছে, হুজুর আমার 5 ওয়াক্ত নামাজ কাজা হয় না, আমি তাহিয়াতুল উযুর নামাজও পড়ি, কিন্তু হুজুর কালকে হঠাৎ রাত্রে স্বপ্ন দেখতেছি আমার মাথা কেটে নিয়ে কে পালাচ্ছে। সর্বনাশ করেছি, জোরে স্বপ্ন কে দেখতে বলি? আমি কি দেখেছি? আমার দেখিস তো, আমি দাঁড়িয়ে রয়েছি, কে আমার মাথা কেটে নিয়ে পালাচ্ছে। আমি বলছি, রাগ করিসনি, রাগ করিসনি, তোর নামাজের ভিতরে কোনো গন্ডগোল হচ্ছে, তোর নামাজের ভিতরে কোনো গন্ডগোল হচ্ছে, নামাজটা ঠিক কর, নামাজটা ঠিক করতে বলছে। জোরে বলবেন না, জোরে বলবেন না। ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছে আমার নবীকে। জোরে বলবেন না। কি নামাজ পড়েছে তারা। ও মেয়েরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, মনে ব্যথা নেবে না বাবা, মনে কষ্ট নেবে না নজরেরা। আল্লাহর ওলি শাহ সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নবীর কাছে আবদার জানায়, হুজুর আমি এক মাসে একবার, বছরে 12 বার দেখে থাকতে পারবো না। আল্লাহ নবী বললেন, এই আমার ওয়াইসি কি চাও? হুজুর আমি 12 বার দেখে থাকতে পারবো না, বছরে 365 দিনে মাত্র 12 বার আপনার দেখা পাবো, সহ্য করতে পারবো না। আপনি এতদিন দেখা দেননি ঠিক ছিল, এখন দেখা দিলেন, তবে বছরে কেন 12 বার হবে? জোরে বলবেন না। আর খোদার কসম করেই বলে যাচ্ছে আপনাদের, আমার নবীকে যে একবার দেখেছে, আমার নবী পাকের নুরানি চেহারা মোবারক যে একবার দেখেছে, তার অন্তর ঠান্ডা হবে না, আরো জ্বলবে। বারবার নবীকে দেখি, জোরে বলবেন না, জোরে হবে না। হুজুর একবার নয়, মাসে একবার দিলে হবে না। আল্লাহর ওলির কথা শুনে আল্লাহ নবী জানিয়েছিলেন, বাবা ওয়াইসি, ও বাবা ওয়াইসি, একবার যদি না হয় 15 দিন অন্তর
আমি রাসূলুল্লাহর দিদার তোমার নসিবে হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন, না 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 হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর আপনি দিদার দেননি 25 বছর ধরে, 25 বছর পরে আপনার যখন পেয়েছি, শুধু 15 দিন অন্তর একবার দিলে হবে না, বছরে 24 বার দেখা দিলে হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর দিলে হবে না। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা এসি কি চাও তুমি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা যখন চাইবে আমি যেদিকেই তাকাবো আপনায় আমি দেখতে পাবো। জোরে বলুন, আমার মন চাইছে এক্ষুনি আমার নবীকে দেখ, আমি যেন দেখতে পাই। জোরে বলবেন না? আল্লাহ নবী মুচকে হেসে বলেছিলেন, পাগল, এ আমার পাগল, এ আমার নোমা, আমি নবী তোমায় জানিয়ে দিলাম, আজকে থেকে তুমি সেটাই দেখতে পাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য তারাকে বলা হয় রাসূলে নোমা। যে নাম দিয়েছে শাহ সুফি, নবীকে কোনোদিন দেখতে পাইনি, তো সুফি কি করে হলো? হ্যাঁ, একটা জায়গায় নেই কামেল পীরের দরবার লেখা থাকে। আমি একটা জায়গায় গিয়ে জিজ্ঞেস করছি, সাহেব আপনি তাহলে আমার রাসূলুল্লাহকে দেখেছেন? কেন বাবা দেখেছেন, আগে বলেন না। চেষ্টা করছি, চেষ্টা করছে, চেষ্টা করছে, তার আগে লেখা রয়েছে কামেল পীরের দরবার। বোঝা যাচ্ছে? কামেল হয় কি? যে মোকাম্মাল পেয়েছে সেই তো, যে মোকাম্মালিয়াত অর্জন করেছে সেই তো। তো সে যে কমপ্লিট হয়ে গেছে তার সে রাসূলুল্লাহ তো ধরা দিয়ে দিয়েছে। এক জোরে বলবেন। আর ইনি কি বলছে? চেষ্টা চলেছে। তার মানে কি নামাজও হয়তো পড়ে না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো হয়তো পড়ে না, চেষ্টা করছে। করো বাবা করো। আমার রাসূলুল্লাহকে একবার অন্তর থেকে ভালোবেসে দেখেন, নামাজ কাজা হলে আপনার অন্তরটা ছিঁড়ে যাবে। শত কাজের মাঝখানেও আপনার জীবন থেকে নামাজ আলাদা হবে না। একবার জোরে বলবেন, জোরে বলবেন না? আমাদের ঘরের কিছু ছেলে বলছে নামাজ না পড়তে পারি মানে ইমান ঠিক আছে, বলে না? গাঁজাখোর, মদখোর, তাড়িখোর, তাসখোর, লটারিখোর, আমি লটারি কাটতে পারি, গাঁজা খেতে পারি, আমার ইমান ঠিক আছে। এটা তো সাইনবোর্ড টোড আছে নাকি? হেরা ইমানের কোন নম্বর প্লেট আছে? তুই কত নম্বর? আল্লাহ নবী বললেন, বাবা ইমানের খোরাক হলো নামাজ। ইমানের খোরাক কি? নামাজ। নামাজ যদি ভিতরে না থাকে তাহলে ইমান আস্তে আস্তে শুকিয়ে যাবে। আর শুকনো জিনিস জ্বালাতে খুব ভালো লাগে না? খারাপ? নামাজ না পড়ে যদি ইমানদারি ফলাতে যাও তাহলে শুকনো কাঠ হয়ে গেলে তুমি, তোমার ইমান আছে কিন্তু শুকনো, জাহান্নামের আগুনে তোমার জ্বালাবে। জান্নাতে একদিন তুমি যাবে, তোমায় যে বলেছে তুমি জান্নাতে যাবে সে অনেক হিকমতের সাহায্যে তোমাকে বলেছে। জেনে রেখে দিও, একটা পুকুর থেকে জীবিত মাছ সংগ্রহ করতে গেলে যেমন পুকুরের পানিটা পুরো ছেঁচা লাগে, তবে সলিড মাছগুলো পাওয়া যায়। পুকুরের সব পানিগুলো ছেঁচতে হয় তো নাকি, তবে মাছগুলো কুড়িয়ে পাওয়া যায়। তুমি একদিন জান্নাতে যাবে, ওই পুকুরের পানি যা আছে, দেহের ভিতরে যত হারামিয়াত আছে, যত হারাম কাজ আছে, পাপ কাজ করেছো, সব আগুনের উপরে পুড়িয়ে 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 খাঁটি ইমানটা আল্লাহ তখন জান্নাতে দেবে। জান্নাতে তুমি যাবে কিন্তু আমানি ঠেলে তবে পান্তা।
1 লিটার পানিতে যদি 1 চিমটে লবণ ফেলে দেওয়া হয়, এই খালি খালি পানিটা তখন কি পানি হয়? নুন পানি। মিঠা পানি আর কেউ বলবে না, কি পানি বলবে বাবা? নুন পানি। এখন যদি আপনার বলি ওই নুনটাকে আমার বার করে দেন, পারবেন? পারবেন না। পারবেন যদি একটু বুদ্ধি খরচ করে। গরম কড়ার উপরে পানিগুলো রাখুন আর নিচে দিক থেকে আগুন জ্বালান, দেখবেন পানিগুলো উপরে উঠবে, লাস্টে আবার সেই লবণগুলোই বেরোবে। আমার আল্লাহ বলছে, বান্দা তুই ঈমান এনেছিস, তোকে জান্নাতে দেবো, কিন্তু তোর ওই কর্মের ফল তো হজম করতে হবে। তোকে কড়াই ফেলে ফেলে জ্বালিয়ে জাররা পরিমাণ যেটা সলিড থাকবে ওইটা আমার সলিড জান্নাতে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা, এই জাহান্নামের আগুনটা অল্প ভেবো না বাবা। দুনিয়ার যে আগুন দেখতে পাও এর থেকে 70 গুণ কঠিন। দুনিয়ার আগুনের কালার হলো হলুদ লাল, আর আমার জাহান্নামের আগুনের কালার হলো কালো। সাবধান। এই ভারতবর্ষের জমিনে মুসলমানের সংখ্যা কম ছিল না বেশি? কম ছিল। আজ থেকে 1000 বছর আগে এই ভারতবর্ষে মুসলমানের সংখ্যা ছিল মাত্র কতজন? 17 জন। কতজন? 17 জন। 1000 বছর আগে সেই 17 জন থাকা অবস্থায় এই ভারতবর্ষে রাজত্ব করেছে খাজা গরিবে নওয়াজ মাহিনুদ্দিন চিশতি আজমেরি সিঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলবেন না, জোরে বলবেন না। পৃথ্বীরাজ চৌহান জয়পাল যোগীর সঙ্গে যুক্তি করে পাথর চাপা দিয়ে মারতে চেয়েছিল। আজমি শরীফ জাননি? আল্লাহর ওলি বলেছিলেন, এই তারাগড় পাহাড়ের পাথর শোন, যদি আল্লাহর তরফ থেকে আসিস আয়, আল্লাহর তরফ থেকে যদি আসিস আয়, আর যদি ওই জয়পাল যোগী জাদুকরের তরফ থেকে আসিস, আমি খাজা গরিবে নওয়াজ বলছি আল্লাহর জন্য দাঁড়িয়ে যা। জোরে বলবেন না, জোরে বলবেন না। এখনো দাঁড়িয়ে আছে, এখনো দাঁড়িয়ে আছে। গেছেন আজমি শরীফে, দেখেছেন কত বড় মস্ত বড় পাথরটা ঢালাই হেলে আছে? আসবে না কেন? আল্লাহর যারা গোলাম হয়ে যায়, আল্লাহর মাহবুব যারা হয়ে যায়, ওই পাথর কেন তামাম কায়নাত তাদের আঙুলের ইশারায় নাচে। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ, জোরে বলবেন না। আজকে আমরা সংখ্যায় বেশি তাও নির্যাতিত হচ্ছি, কারণ কি? আমরা সেই পাত্র না, আমরা সেই পাত্র হতে পারিনি। অপছন্দের জিনিসগুলো আমাদের কাছে পছন্দ। মুসলমান বলে দাবি করলে হবে? ভাইরা আমার, নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাক মুকাদ্দাসুল কালাম থেকে একটি আয়াতে কারিমা পাঠ করেছিলেন। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়ে গেলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দাগণেরা, কু আনফুসাকুম, তুমি নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এরপরে তোমার দায়িত্ব হলো তোমার নিজের পাশে যে শয়ন করে তোমার বিবিকে আযাবে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও, ওয়া আহলিকুম নার, এরপরে তোমার জন্ম দেওয়া সন্তান, তোমার নিজের ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এরপরে তোমার দায়িত্ব হলো তোমার জন্ম দেওয়া পৃথিবীর জমিনে তোমার যে জন্ম দিয়েছে ওই মাতা পিতাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এরপরে হলো প্রতিবেশীকে তুমি জাহান্নাম থেকে বাঁচাবে। এর জন্য যুবকেরা, কাঠালিয়ার মুসলমানেরা, আমাদেরকে আগে নিজেদেরকে বাঁচতে হবে, তারপর অপরের চিন্তা করতে হবে। এ নজরেরা, আমার মুরব্বিয়ানগণেরা, আপনি নামাজি হয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনার ঘরের মেয়েটা যদি বাজার কেন্দ্রিক এলাকায় ঘোরাঘুরি করে, ওকে দেখে যদি এলাকার জন ছেলেরা পাগল হয়, আপনি যত বড় নামাজি হন না কেন, ঠিকানা হলো জাহান্নাম।
বোঝা যাচ্ছে? কোন আলেম মুলি সাহেব থাকলে ভুল ধরতে বলে, কেন আমি শাহনাজ, আমার যে ভুল হবে না এর কোনো গ্যারান্টি নেই। কথা ঠিক না ভুল? পেছনে সমালোচনা হয়, যা হবে এখান থেকে সরাসরি। কথা ঠিক না ভুল? ও মেয়েরা, নজরে যুবকেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দারা শুনে রেখে দাও, ওয়া আনফুসাকুম, তুমি নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এরপরে তোর কর্তব্য হলো তোর বিবিটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ নজরেরা যুবকেরা, তাই আল্লাহ আমাদের একা মুসল্লিগিরি করতে বলে না, একা হাজি সাজতে বলে না, একে পীর সাজতে বলে না, একা আল্লাহওয়ালা সাজতে আল্লাহ বলেননি। আমার পাশে যিনি শয়ন করে বিবিটাকেও আল্লাহওয়ালা বানানোর দায়িত্বটা আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একা যদি মনে করেন কাবা ঘর ছুঁয়ে এসেছি আমার কেউ জান্নাত রুখতে পারবে না, ওটা তোমার স্বপ্ন। এই কথা ঠিক না ভুল? চোর চুরি করে আর স্বপ্ন দেখে আমার কেউ আর ধরতে পারবে না। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু যেদিন ধরা খায়, যেদিন ধরা খায় সেদিন কি হয়? স্বপ্নটা কি মনে হয়? আমার এই স্বপ্নটা দেখা ঠিক হয়নি। ধরা খাবার পরে ও মেয়েরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বর্দানি সিনেমা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ওয়া মাসাবারা ওয়া মাসাবিরা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, আল্লাহ পাকের মাহবুব যারা হয়, আল্লাহর পেয়ারা যারা হয়ে যায়, আমার আল্লাহ তামাম পৃথিবীর মখলুককে ওই বান্দার গোলাম বানিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা উদাহরণ প্রথমেই দিয়ে দিলাম, আল্লাহর ওলি হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি তারাগড় পাহাড়ের নিচে বসে বসে আল্লাহর জিকির, আল্লাহর ফিকির করে। এমন সময় দেখতে পাওয়া যায় ওপর থেকে বড় প্রস্তর খণ্ড, পাথরের খণ্ড ফেলে দেয়া হলো, হুজুরকে মেরে দেয়া হবে, সঙ্গী সাথীদেরকে ধূলিসাৎ করে দেয়া হবে। আল্লাহর ওলি বললেন, এ তারাগড়ের পাথর, এ তারাগড় জাবালে তারাগড়, এই তারাগড় পাহাড়, তোর পাথরটাকে জানিয়ে দিস আল্লাহর হুকুমে যদিও আসে আমি খাজা গরিবে নওয়াজ মঞ্জুর করে নিলাম, আর যদি জয়পাল যোগী পিতিরাজ চৌহানের তরফ থেকে আসে ওকে ওইখানে দাঁড়িয়ে যেতে বল। পাথর, পাহাড়ের পাথরটাকে পাহাড় আটকে দিলেন, যাস না, যাস না, ও যে আল্লাহর গোলাম, আমি তারাগড় পাহাড়ও তার গোলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দলবাজি, গ্রুপবাজি, নেতাবাজি, চেয়ারবাজি সব বাদ দিয়ে আমাদের একটাই বাজি লাগাতে হবে, আল্লাহওয়ালা। আমাদের একটাই টার্গেট, আমরা আল্লাহ আল্লাহ হয়ে যাই, আমাদের সংখ্যা নগণ্য হোক, অসুবিধে নেই। অসুবিধা আছে? আমাদের সংখ্যা অতি অল্প হোক, আমাদের বিরাট সংখ্যা দরকার নেই। আমাদের অল্প সংখ্যক মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, এ জমিনে কে থাকবে আর থাকবে না ও ঠিক করবে আল্লাহ। একবার জোরে বলো, জোরে বলবেন না? আর আমি আপনি এখানে থাকতে পারবো কিনা ঠিক করতেছে কে? অমিত শাহ জীবনে কোনোদিন মুতিয়ে পানি নেই। এটা আফসোসের বিষয় না, হাসতেছেন? এই বাংলায় আমি আপনি থাকবো কিনা ঠিক করছে কে? নরেন্দ্র মোদী, যে পাক্কা খুনি। মাথা ঠিক বলছি না ভুল বলছি? ও ঠিক করবে আমি এখানে থাকতে পারবো কিনা। এর থেকে কষ্টের বিষয় আর কি? তাহলে আমরা নিশ্চিত তাদের নিচে নেমে গেছে। পরকে তালব শায়েক আল্লাহ একার বলার আগে ভাববেন আপনি কার শালা। কথা বুঝতে পারলেন?
কাউকে তালবস্য এক আল্লাহ একার বলার আগে আপনি নিজে ভাববেন আপনিও কিন্তু অন্যজনের হয়ে বসে আছেন। মুখ সামলে কথা বলে।